হচ্ছে চাঁদপুর সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। কি সুন্দর একটা মনোরম পরিবেশ, পাশে আছে নদী, গাছগাছালি অত্যন্ত চমৎকার ফুটে উঠেছে। ক্যামেরাম্যান আমার বন্ধু হাসান। থাকলে ঘুরতে আসতে পারেন একাকিত্বকে দূর করার জন্য নান্দনিক কোনো স্থানে অথবা এরকম গ্রাম্য একটা পরিবেশে। এটা হচ্ছে চাঁদপুর সদর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। তখনই ঠিক বুঝতে পারি হয়, দূর দূরান্ত চলে যায়, যেখানে মনে হচ্ছে ঠিক সেখানে চলে যায়। এখানে খুব সুন্দর একটা পরিবেশ। এখানে চলে আসলাম ঘোরার জন্য। যদি কেউ তো ডাক্তার শুনে তবে একলা চলে ঠিক একলাই চলে, একলা নয়, মোটর সাইকেল স্টার্ট করে আমরা চলে আসলাম। তো আজকে আমরা 2 বন্ধু চলে আসলাম ঘোরার জন্য চাঁদপুর। আবারও বলতেছি, চাঁদপুর সদর থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে অবস্থিত। এটা হচ্ছে চাঁদপুর মতলব উত্তর। আর নদী, কি সুন্দর রাস্তাঘাট। কি বন্ধু, ভিউটা তো অনেক সুন্দর না? অনেক সুন্দর। এখানে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আমি প্রতি সপ্তাহে একবার আসি। তুমি তো কর্মজীবনের ব্যস্ততার কারণে এখানে আসো। আর পেছনে এই যে গাছটার নাম কি? হ্যাঁ, কিন্তু গাছটা কিন্তু অনেক সুন্দর। অনেক সুন্দর। এখানে 3টা গাছ আছে এরকম সেট। ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি এখানে আসলে প্রতিদিন 10 মিনিট বসি প্রতি সপ্তাহে। অনেক সুন্দর। ওই যে পিছনে দেখা যাচ্ছে হাঁস বন্ধু, ওই হাঁসটা দেখো তো, অনেক সুন্দর। এই যে হাঁসে খাবার খাচ্ছে, বড় সারা আছে, ওদিকে বসে দিয়ে মাছ ধরতেছে, সবকিছু মিলে একটা। তারপর হচ্ছে গাছের ভিতরে পাখিগুলো কিচিরমিচির করে ডাকতেছে, খুব ভালো লাগতেছে। ভালো লাগার অনুভূতি জাগতেছে, শিহরিত হচ্ছে। এখন আমরা চলে যাবো চাঁদপুর সদরের সামনে পড়বে একটি মতলব উত্তরে যে একটা ব্রিজ রয়েছে, তার সৌন্দর্য আমরা এখন দেখানোর চেষ্টা করবো। এটাই হচ্ছে মতলব ব্রিজ। এখানে অনেক এই পাশে রয়েছে এই যে একটি নদী, যেটা হচ্ছে এটা কি নদী, অনেক অনেক গভীর। তবে এটা সত্যি যে মতলব ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, দীর্ঘ একটি ব্রিজ, বিশাল একটি ব্রিজ। দেখলে ভালো লাগে অবশ্য। এই যে এই পাশে মতলব বাজার না? হ্যাঁ হ্যাঁ, এই পাশে হচ্ছে মতলব বাজার। খুব ভালো লাগলো।